আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমি এই ভিডিওটা ধারণ করতেছি। আশ্চর্যজনক একটা বিষয়। এটা হচ্ছে ব্যাকলাইট নিয়ে। আমি রীতিমতো আশ্চর্য হয়ে গেছি এই জিনিসটা দেখার পরে। এটা আমার কাছে নিয়ে আসছে এক শোরুম থেকে আমাকে দিছে এই কাজটা করার জন্য। ব্যাকলাইট সমস্যা, যে আমি ব্যাকলাইট লাগানোর জন্য আসছি আমার এখানে। তো আমি ব্যাকলাইট খোলার পরে আমি যে দেখলাম, এটা দেখার পরে আমি পুরা হতবাক। এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে 1 2 3 4 5 5টা ডায়োড একের পর এক সিরিজ করে এখানে লাগাই দেওয়া হয়েছে। দেখেন অবস্থা, পুরাই আমি আমার মাথা পুরা ঘুরে গেল এটা দেখা। মানুষের কত মেধা, কিন্তু মেধা এমনভাবে খাটাইছে যে এটা আসলে কোনো প্রয়োজনই ছিল না। তারপরেও কত কষ্ট করছে যাতে এই ব্যাকলাইটগুলা চলে। অর্থাৎ যে ব্যাকলাইট এখানে লাগানোর কথা ছিল সেই ব্যাকলাইট লাগায় নাই। এই ব্যাকলাইট লাগানোর না পরিবর্তে আপনি অন্য ব্যাকলাইট ব্যবহার করছেন। অন্য ব্যাকলাইট ব্যবহার করার ফলে এটা গরম হয়ে গেছে। এই কারণে এইটার ভোল্টেজ কমানোর জন্যে এই সিরিজ, এই ডায়োডগুলা এই সিরিজ করে উনি এখানে ব্যবহার করছে। এখানে কিন্তু এই 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 ডায়োডগুলো এখানে না লাগাইলেও চলতো, এটা কি জন্য চলতো, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পিছনে আমি এই ব্যাকলাইট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ইতিমধ্যে আমার ব্যাকলাইট নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। তারপরেও আমি এই এই কাজটা দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে এই ব্যাপারে আরেকটা ভিডিও আপনাদের সামনে আমার উত্থাপন করা দরকার। এটা হচ্ছে আমরা যে ব্যাকলাইট লাগাই, ব্যাকলাইট লাগানোর ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা ফলো করলে পরে ব্যাকলাইটটা আমাদের কখনোই আর ব্যাকলাইটটা খারাপ হবে না। কখনোই খারাপ হবে না বলতে বয়স সন্ধিকালীন সময়ে যে রোগগুলা ধরা পড়ে ওইটা তো হবেই, এটা স্বাভাবিক, ন্যাচারালি যেটা হয়। মনে করেন এইটাতে পূর্বে লাইট ছিল, মনে করেন যে 6 LED ছিল, 6 LED ছিল, 6টা LED ছিল। ভোল্টেজ ছিল এক একটা মনে করেন 3 ভোল্ট করে। তাহলে এই 3 6 18 ভোল্ট, 18 ভোল্ট, কারণ প্রত্যেকটা লাইটই কিন্তু সিরিজ করা। তাহলে লাইট ছিল হচ্ছে 2টা স্কেলার ছিল, একটা স্কেলারে 6টা LED 3 ভোল্ট করে, আর এই 2টা লাইট এখানে 2টা স্কেলার সিরিজ করার পরে এখানে ভোল্টেজ দাঁড়াইছে গুণ হচ্ছে 2টা লাইট সিরিজ করার পরে এখানে ভোল্টেজ দাঁড়াইছে হচ্ছে আপনার 36 ভোল্ট। 18 দুগুণে 36। এখন আপনি মনে করেন এইটা ব্যবহার করলেন, কি 6 ভোল্ট 6 LED ব্যবহার করলেন, 6 ভোল্ট 6 LED। তাহলে এখানে 6 ভোল্ট, এখানে হচ্ছে 6 LED 3 ভোল্ট, আর এখানে 6 ভোল্ট 6 LED আপনি ব্যবহার করেন। মনে করেন আপনার কাছে 6 LED 3 ভোল্ট নাই, আপনার কাছে 6 ভোল্ট 6 LED আছে। তাহলে 6 ভোল্ট 6 LED যদি থাকে তাহলে 6 6 36, 36 ভোল্ট এক একটায়। যদি আপনি সিরিজ করেন তাহলে 36 দুগুণে কত হচ্ছে 12, 2 3 দুগুণে 6 আর 7 72 ভোল্ট। এখন মনে করেন এখানে হচ্ছে 72 ভোল্ট। এখন এই 72 ভোল্টে যদি লাগান তাহলে তো আপনার ব্যাকলাইট জ্বলতেছে না, কারণ এটা অতিরিক্ত হাই হয়ে যাচ্ছে। এইটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এই যে আমাদের যে ব্যাকলাইট ওয়্যারটা, এই ব্যাকলাইট ওয়্যারটা খোলার পরে এইখানে এইটা হচ্ছে নেগেটিভ আর এই পাশেরটা হচ্ছে পজিটিভ।
এই নেগেটিভ টার্মিনাল, মিটারের নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল অন করার পরে, না সরি, কানেক্ট করার পরে আমরা এই টিভির মানে টিভিটা অন করব, স্ট্যান্ড বাই করব। স্ট্যান্ড বাই করার পরে এটার এই এই যে ইনভার্টারটা ব্যবহার করছে, এই ইনভার্টারের সর্বোচ্চ ভোল্টেজটা মিটারে শু করবে। সর্বোচ্চ অর্থাৎ সর্বোচ্চ যদি ভোল্টেজ থাকে, আপনার মনে করেন যে এই ইনভার্টার থেকে আউটপুট দিচ্ছে মনে করেন 60 ভোল্ট আউটপুট দিচ্ছে, সর্বোচ্চ ভোল্টেজ ইনভার্টার আউটপুট ভোল্টেজ হচ্ছে 60, আউটপুট ভোল্টেজ 60 ভোল্ট। তাহলে আপনাকে এই 60 ভোল্টের নিচে লাগাইতে হবে। 60 ভোল্টের নিচে লাগাইতে হবে। এখন মনে করেন যে 18 ভোল্ট এই 6 এলইডি 3 ভোল্ট ছিল, এখন আপনার কাছে আসে হচ্ছে মানে 7 এলইডি 3 ভোল্ট। তাহলে 3 সাথে 21 ভোল্ট গুণ হচ্ছে 2, তাহলে 2 কে 2 গুণে 4, 42 ভোল্ট। 42 ভোল্ট হচ্ছে আপনার এই মানে আপনার ব্যাকলাইট আপনি লাগাইছে। 42 ভোল্ট লাগানোর পর আপনি দেখলেন যে হালকা একটু বাড়তি গরম হচ্ছে, তখন আপনি কী করলেন, ওই যে ডায়োড লাগাই দিলেন। তাহলে ডায়োড লাগানোর এখানে কোনো কিছু দরকার নাই। এখানে এনে সবচেয়ে উত্তম যে একটা মানে পন্থা আছে, এটা হচ্ছে এই যে দেখবেন এই যে মসফিটের সামনে ঠিক এই যে এই জায়গাটায় এইখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2R20 2R20 2R00 2R20 2R20, এই যে এখানে এই যে আপনারা খেয়াল করে দেখেন, এই যে এখানে 2R20 থাকে, আবার 1R30 1R00 1R20 1R60 এরকম এখানে রেজিস্ট্যান্সও থাকে। এই রেজিস্ট্যান্সের মান যত বাড়বে এম্পিয়ার তত কমবে। যেমন 1R20 যদি আমি লাগাই তাহলে এইটার এম্পিয়ার বাইরে যাবে, এবং যদি 5R30 লাগাই তাহলে এম্পিয়ার কমে যাবে। আর যদি আমি এইখান থেকে যদি 2-1টা রিমুভও করে দিই তাহলেও আমার এম্পিয়ার কমে যাবে। ওইখানে যদি উনি ডায়োড লাগানোর পরিবর্তে যদি এখানে এই 2টা বা 3টা রেজিস্ট্যান্স খুলে দিত তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যেত। কিন্তু উনি তা করে নাই, উনি আসলে ব্যাপারটা বুঝতে পারে নাই যে আগে টেকনিশিয়ানে যে কাজটা করছে, যে আশ্চর্যজনক কাজ করছে। যাই হোক, আমি এটা আপনাদের সামনে উত্থাপন করলাম যে এই এত ডায়োড আপনাদের লাগানোর কোনো প্রয়োজন নাই। আপনারা শুধু ওইখান থেকে 2-1টা রেজিস্ট্যান্স খুলে দিবেন, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে আর ব্যাকলাইট ওই গরম হবে না, ভালোভাবে চলবে এবং ভালো লাস্টিং করবে। যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, এইটা আপনাদের সামনে মানে তুলে ধরলাম। আশা করি এই সমস্যাটা আর থাকবে না। সকলেই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি 2টা কোর্স চালু করেছি, একটা হচ্ছে 3 মাস অনলাইন কোর্স, যারা সিআরটি টিভির কাজ করেন এবং এলইডি টিভির কাজ তেমন এটা বুঝেন না, ওনাদের জন্যে আমাদের এই কোর্সটা 3 মাসের যে অনলাইনে কোর্সটা, যারা দূরে থাকেন। আর 7 দিনের একটা কোর্স চালু করছি, এটা হচ্ছে মানে একদম প্র্যাকটিক্যালি আমার এখানে আইসা তারপরে নিতে হবে এই ক্লাসটা। তাই আমি যারা সিআরটি টিভির কাজ করেন, আমি ইতিপূর্বে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করছিলাম, যে আমি মানে 7 দিনেই মানে আমার বিশ্বাস যে আমি যারা মানে সিআরটি টিভির কাজ বুঝে তাদেরকে আমি 7 দিনের মধ্যেই মানে 7 দিনে আমি এলইডি টিভির কাজ সম্পর্কে মোটামুটি একটা ফাইনাল ধারণা আমি দিয়ে দিতে পারবো বলে আমি মানে আশা করি, এবং আমি পিছনে এটা কইরাও দেখাইছি। যদি আপনারা এরকমটি কেউ মানে কোর্স করতে চান তাহলে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপও করতে পারেন বা কলও দিতে পারেন, নাম্বার খোলা থাকবে, আপনারা কল দিবেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ।